জাস্ট এক বাইট নেওয়ার পরই আপনি বুঝে যাবেন এই খাবারটি সারা বিশ্বে কেন এত জনপ্রিয়। যত রকমের গরুর মাংস রান্না আছে, এর স্বাদ সবার থেকে ভিন্ন ও অতুলনীয়। জি হ্যাঁ, আমি বলছি পেশওয়ারি নামকিন গোশতের কথা, যেটা খাওয়ার জন্য ও অথেন্টিক রেসিপি জানার জন্য সবাই পাগল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। অথেন্টিক পেশওয়ারি নামকিন গোশত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক বিশেষ ধরনের মাংস। পেশওয়ারি নামকিন গোশতের আসল স্বাদ পেতে হলে অবশ্যই গরুর সঠিক অংশের মাংস নির্বাচন করতে হবে। আমি নিয়ে নিয়েছি গরুর সামনের রানের মাংস। পেশওয়ারি রান্নার জন্য অবশ্যই গরুর সামনের রানের মাংস অথবা ঘাড়ের মাংসটা ব্যবহার করতে হয়, কারণ এই জায়গার মাংসগুলোই মশলা ছাড়া রান্না করলে খেতে বেশি ফ্লেভারফুল লাগে। সলিড মাংসর সাথে নিয়ে নিয়েছি কিছু হাড় চর্বি। এই রান্নাটা সম্পূর্ণ তেল ছাড়া করা হয়, তাই গরুর ফ্যাট ব্যবহার করা খুবই বেশি জরুরি। দেখতেই পাচ্ছেন আমি অনেক পরিমাণেই হাড় চর্বি ব্যবহার করছি। ইচ্ছে করলে এমন এক দুইটা নলিও ব্যবহার করতে পারেন, এতে করে মাংসটা আরো বেশি ফ্লেভারফুল হয়। অনেকেই কিন্তু এই বিষয়গুলো স্কিপ করে যায়, কিন্তু আপনারা জানেন ইশিকা সাইফুড চ্যানেল রান্নার এই ছোটখাটো বিষয়গুলো আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে। রান্না তো কম বেশি সবাই পারে, কিন্তু এই ছোটখাটো বিষয়গুলোই রান্নার টেস্টের লেভেলকে আরো হাই করে ফেলে। পেশওয়ারি নামকিন গোশত রান্না করার জন্য কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি। এই রান্নাতে কোনো রকম বাটা বা গুঁড়া মশলা ব্যবহার করা হয় না। এই সাধারণ কিছু মশলা দিয়েই তৈরি হবে অসাধারণ স্বাদের এক গরুর মাংস রান্না। মাংস রান্না করার জন্য আমি একটি বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার প্রথমে হাড় চর্বিগুলো দিয়ে পাত্রের নিচে একটি লেয়ার তৈরি করে নিব। প্রথম লেয়ারের উপর 1 চা চামচের মতো লবণ ছিটিয়ে দিলাম। পাত্রের একদম নিচে ফ্যাটগুলো দেওয়ার কারণ হলো রান্নার সময় যেন তেলগুলো গলে যায় আর মাংসটা তলানিতে লেগে না যায়। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছু আদা কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো আস্ত কালো গোলমরিচ। একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে, এবার উপর থেকে বাকি মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আরো 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার ঠিক প্রথম লেয়ারের মতো আদা কুচি, আস্ত কাঁচামরিচ ও কালো গোলমরিচ দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটি বিষয় ক্লিয়ার করে দিই। আপনারা যদি অথেন্টিক পেশওয়ারি নামকিন গোশতের স্বাদ পেতে চান, তাহলে এই পর্যায়ে এটাকে চুলায় বসিয়ে দিবেন, আর কিচ্ছু অ্যাড করার প্রয়োজন নেই। অথেন্টিক পেশওয়ারি নামকিন গোশত রান্নায় এই 3টি মশলা ও লবণ ছাড়া আর কিছুই ব্যবহার করা হয় না, কিন্তু রেস্টুরেন্ট স্টাইল পেশওয়ারি নামকিন গোশত রান্না করতে হলে এই মশলাগুলো অ্যাড করতে হবে। এখন আমি যেগুলো অ্যাড করব, দিয়ে দিলাম কিছু আস্ত আলু, আস্ত পেঁয়াজ আর আস্ত টমেটো। সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন আর টমেটোগুলো আমি দুই পাশ থেকে কেটে নিয়েছি। মাংসের ফ্লেভারটাকে আরো বেশি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু লেমন স্লাইস আর আস্ত বোম্বাই মরিচ। একদম লাস্টে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। রেস্টুরেন্টে পেশওয়ারি নামকিন গোশতে একটা শাহী ফ্লেভার আনার জন্য ঘি ব্যবহার করা হয়, তাই আমিও ব্যবহার করছি। তাছাড়া আপনারা ইচ্ছে করলে এটাকে সম্পূর্ণ তেল বা ঘি ছাড়াও রান্না করতে পারবেন। এই রান্নাটাতে আমি কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করব না, মাংসের পানিতেই এটা সম্পূর্ণ রান্না হবে, আর সেই সাথে লাস্টে ঝোলও থাকবে। এবার পেশওয়ারি নামকিন গোশত রান্না করার পালা। আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার চুলার একদম লো আঁচে মাংসটাকে রান্না করব 2.5 ঘন্টার মতো। এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। আপনার ইচ্ছে করলে পেশওয়ারি নামকিন গোশত প্রেসার কুকারেও রান্না করতে পারবেন, একদম পারফেক্ট হবে। যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে একদম লো আঁচে 30 মিনিট রান্না করতে হবে। 30 মিনিটে একটা সিটি চলে আসবে। আমার কাছে এই পেশওয়ারি নামকিন গোশত রান্নাটা অনেক বেশি সহজ মনে হয়, কারণ এতে কিছুই করতে হয় না। মশলা কষানোর কোনো ঝামেলা নেই, সবকিছু একসাথে লেয়ার করে চুলায় বসিয়ে দিলেই এটা নিজে থেকেই রান্না হয়ে যায়। এটাকে চুলায় বসিয়ে 2.5 ঘন্টার জন্য ভুলে যাবেন। 2.5 ঘন্টা পর ফিরে এসে দেখবেন একটা মজাদার স্বাদের মাংস নিজে থেকেই তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর পেশওয়ারি রান্না কিন্তু হয়ে গিয়েছে। আপনারা এই পর্যায়ে কাঁটা চামচ দিয়ে চেক করে দেখতে পারেন আলু মাংসগুলো সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখেই বুঝতে পারছি এটা ফুললি কুক হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল বিশ্ববিখ্যাত সবার পছন্দের পেশওয়ারি নামকিন গোশত। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে মাংসের লুকটা কতটা বেশি সুন্দর হয়েছে। যে খাবারটা দেখতেই এত বেশি সুন্দর ও লোভনীয়, সেটা মজাদার না হয়ে আর কোনো উপায় আছে কি? কোনো রকম এক্সট্রা তেল বা পানি না ব্যবহার করাতেও দেখতেই পারছেন কত সুন্দর একটা ঝোল তৈরি হয়েছে। ঝোলের উপর কত সুন্দর তেল ভেসে আছে। আসছে কোরবানির ঈদে আপনাদের এই পেশওয়ারি নামকিন গোশত অবশ্যই একবার রান্না করে খেতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন মাংসগুলো কতটা বেশি সফট হয়েছে, একদম চামচ লাগানোর সাথে সাথেই খুলে যাচ্ছে। পেশওয়ারি নামকিন গোশতের মাংসগুলো কিন্তু এমনই হতে হবে, একদম মাখনের মতো নরম। মুখে দিবেন আর জাস্ট গায়েব।
আমার কাছে এই পেশওয়ারি নমকিন গোশত রুটি, পরোটা, নান, সাদা পোলাও দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে এই রান্নাটা বিফের পরিবর্তে মাটন দিয়েও করতে পারবেন। রেসিপিটা হুবহু সেম থাকবে, শুধু বিফের পরিবর্তে মাটন ব্যবহার করবেন। আজকে আমি বলবো না এটা মজা হয়েছে কিনা। সেম রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে পার্সোনালি মনে হয় কম মসলা দিয়ে যেই মাংসটা রান্না করা হয় সেটার স্বাদই সবচেয়ে বেশি মজা। গরুর মাংসের নিজস্ব একটা ফ্লেভার ও ঘ্রাণ থাকে, যেটা অতিরিক্ত মসলা দিয়ে রান্না করলে নষ্ট হয়ে যায়। এই পেশওয়ারি নমকিন গোছ রান্নায় আপনারা গরুর মাংসের একদম আসল স্বাদটা পাবেন, যেটা অন্য কোনো রান্নায় পাওয়া যায় না। আলুটাও একদম বাটারি সফট হয়েছে। আমার আজকের এই পেশওয়ারি নমকিন গোছ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।